আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন সকালে এবং বিকালে দুইবার মাছের খাবার দিয়ে থাকি। সকালবেলা আমরা মাছকে ভাসমান এসিআর যে ফিডটা রয়েছে সেটা দিচ্ছে এখন 3 মিলি গ্রোয়ার খাবারটা দিচ্ছে, যেহেতু মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তাই গ্রোয়ার খাবারটা দিচ্ছে। এখানে মিশ্র মাছ রয়েছে, আমাদের কার্প জাতীয় মাছের সাথে অল্প কিছু সংখ্যক পাঙাশ মাছ রয়েছে। তো আমরা খাবারটা দেওয়ার একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে খাবারটা এই পার থেকে একবারে ছড়িয়ে দিতে এই পার পর্যন্ত ছড়িয়ে দিই। তো অনেকে যে ভুলটা করেন যে খাবারটা এক জায়গায় দেন, যার ফলে মাছ সব এক জায়গায় জড়ো হয় এবং মাছ একটার সাথে একটা, যেহেতু পাঙাশ মাছের কাঁটা আছে অন্য কার্প জাতীয় মাছের গায়ের সাথে, সেগুলো লেগে মাছ আহত হওয়ার একটা চান্স থাকে। তো খাবারটা যদি এভাবে ছড়িয়ে দেওয়া হয়, মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুলনামূলক প্রতিযোগিতাপূর্ণ একটা যে ভাব সেটা মাছের হয় না, যে কারণে সব মাছই সমানভাবে খাবার খেতে পারে। আর আরেকটা বিষয় বলে রাখি, এই যে দেখেন হাঁসগুলো রয়েছে, এগুলো কিন্তু পুকুরে ঘোরাঘুরির ফলে যে পুকুরে পানিটা নাড়াচাড়া হয়, এইটার ফলে অক্সিজেন যতটুকু হওয়ার কথা পুকুরে তার চেয়ে অনেক পরিমাণে বেশি হয়। আর ভাসমান খাবারের দেওয়ার ফলেও পুকুরে মাছের যে একটা নাড়াচাড়া হয়, এটার ফলেও অক্সিজেন বৃদ্ধি হয়। তো আপনারা চেষ্টা করবেন ডুবন্ত খাবারের চাইতে ভাসমান খাবারটা একটু বেশি পরিমাণে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।